আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দীর্ঘদিন পর আমি একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, রান্নার ভিডিও। এতদিন আর রান্নার ভিডিও শেয়ার করা হয়নি, ছোট ছোট ক্লিপ নিয়ে রিলস আকারে শেয়ার করেছি। তো আজকে একটা লং ভিডিও দিচ্ছি। তো আসলে বাসায় অনেক কাজ ছিল, তারপর হচ্ছে ব্যস্ততার কারণে দেখা গেছে যে আমি লং ভিডিও করতেই পারিনি, বা এডিটিং করতে অনেক সময় লাগে, সেই জন্য আর এই লং ভিডিওগুলো করা হয়নি। ছেলের পরীক্ষা ছিল, তারপরে বাসায় অনেক কাজ ছিল, তো সব মিলিয়ে ব্যস্ততার কারণে লং ভিডিও দেয়া হয়নি আর কি। যেহেতু লং ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করে তারপরে দেয়া হয়, তো আজকে একটু সুযোগ পেলাম, তাই ভাবলাম একটা লং ভিডিও দিই। এই তো রান্না বান্না করছিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঈদের পরে এই প্রথম লং ভিডিও দিচ্ছি। এখানে হচ্ছে রুই মাছ ভাজি করছি, শিম দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব, আর পাশের চুলায় ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করছি। তো আমি রাত্রেবেলা রান্নাটা করছিলাম। রাত্রেবেলা রান্না করলে হয় কি, দেখা যায় আমার হাজব্যান্ড হচ্ছে একটু টাটকা তরকারি খেতে পারে, সে আবার সকালবেলা অফিসে নিয়ে যায় তরকারি, ভাত তরকারি। এই তো ভাবলাম যেহেতু রান্না করব রাত্রেবেলাই করি। তার দিনের বেলা হয় কি, রাত্রে রান্না করলে দিনের বেলা হচ্ছে আমার বাচ্চাদেরকে একটু পড়ানো যায়, যেহেতু ওরা ডে শিফটে। তো সকালবেলা যদি আমি একটু ফ্রি থাকি তাহলে ওদেরকে একটু পড়াতে পারি। তো সেই জন্য ভাবলাম তরকারি যেহেতু রান্না করব বেশি করেই করে ফেলি। তো ইদানিং দেখা যায় যে আমার রাত্রের বেলায় বেশি রান্না হয়। বাচ্চাকে সন্ধ্যা থেকে পড়িয়ে বাসায় যখন ওদের টিচার আসে রাত্রের বেলা, তো টিচারের কাছে পড়তে আসলে তখন হচ্ছে আমি এই ফাঁকে রান্নাটা করে ফেলি। তো আমি এখন হচ্ছে রান্নাটা করার জন্য সুযোগ খুঁজি। যদি দেখি যে বাচ্চারা অন্য কাজে ব্যস্ত বা টিচার আসছে বা স্কুলে, তখনই আমি রান্নাগুলো করি ওদেরকে সময় দেওয়ার জন্য আর কি। আর দেখা যায় এমনিও ফ্রি টাইমে বাচ্চাদের সাথে একটু থাকার চেষ্টা করি, ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, ওদের সাথে কথা বলি, দুষ্টুমি করি। তো সেজন্য ওরা যখন অন্য কিছুতে ব্যস্ত থাকে তখন আমি আমার কাজগুলো সেরে নিই। তো এই বয়সে বাচ্চাদেরকে হচ্ছে বেশি সময় দেওয়া উচিত, তাহলে ওরা দেখা যায় যে খারাপ কোনো কিছুই করতে পারে না, বাবা মায়ের সাথে সব শেয়ার করে। বাবা মা যদি বাচ্চাদেরকে সময় দেয়, সব কিছু শোনে বাচ্চাদের, তো আমার মনে হয় ওই বাচ্চারা অন্য কারোর কাছে কোনো কথা বলবে না বা কোনো কিছু গোপন করবে না, যদি মা বাবা ওই স্পেসটা বাচ্চাদেরকে দেয়। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ওইভাবে স্পেসটা দেওয়া, যাতে করে ওরা ওদের মনের সব কথা আমার কাছে খুলে বলতে পারে। আলহামদুলিল্লাহ আমার 3টা বাচ্চাই কোনো কথা গোপন করে না, আল্লাহর রহমতে বা আমার জানা মতে। তো সব কিছুই আমার কাছে শেয়ার করে মোটামুটি। তো সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, ওরা যেহেতু এভাবেই থাকে, আমিও যাতে আমার সন্তানদেরকে নিয়ে এভাবে আমার সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে। সবাই দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে রান্না করছি। আসলে বাচ্চাদের এমন একটা সময় থাকে যে সময়টাতে মা বাবাকে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে হয়। তো আমি আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ওইভাবে সময়টা দেওয়ার, বা ওরা যেভাবে দেখতে চায় আমাকে, আমি ওদের সাথে ওইভাবেই কথা বলি, ওইভাবেই চলি। দেখা যায় আমি ছোট বাচ্চাদের মতো ওদের সাথে দুষ্টুমি করি, খেলি। আমার বাসায় ক্যারাম বোর্ড আছে, দেখা যায় আমার ছোট ছেলে বললো যে আম্মু একটু খেলো, তখন আমি দেখা যায় ওর সাথে খেলতে বসে গিয়েছি। তো এগুলো হচ্ছে বাচ্চাদের কথা যদি শোনা হয়, বাচ্চারাও ভাবে যে না, মা বাবা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনে বা আমাদেরকে প্রায়োরিটি দেয়। তখন ওরা হচ্ছে ওদের মনের কথাগুলো, মনে যা আছে সব ব্যক্তিগত সব কিছু শেয়ার করতে পারে। তো এই জন্য ওদেরকে একটা সুযোগ দিতে হয়, মা বাবাকে বুঝতে হয়, সুযোগটা দিতে হয়, তাহলে তারা শেয়ার করে আর কি সব কিছু। অনেক বাচ্চা আছে দেখবেন মা বাবার ভয়ে কথা লুকায়, বলতে চায় না, গোপন করে, বাইরে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, কিন্তু বাসায় বলে না। এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেল। তো আমার রান্নাগুলো কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।